যদি তারা গতকালকে যেই কার্যক্রম ঘটিয়েছে তার মতো দুঃসাহস দেখায়, তারা যদি নিজেরা উপস্থিত না থেকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে লঘু করবার জন্য অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ায়, তাহলে আমরা এমন কথা বলবো যাতে আপনি আর ক্ষমতার চেয়ারে থাকবেন না। প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আজকের বিক্ষোভ পরবর্তী যেই সংক্ষিপ্ত সমাবেশ, সেখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসলিম জুনাকে। আপনারা জানেন আজকে আমরা সকাল 12টায় আমরা আমাদের 3 দফা ঘোষণা করেছি এবং সেই 3 দফার সাথে সাথে আমরা 24 ঘন্টা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছি। গত 11 দিন যাবত আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি। আমাদের এমন ক্রাইসিস, আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনোভাবে কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমার কিসের এত ঠেকা পড়ছে যে এই সরকার আমার বাঁচায় রাখতে হবে যখন আমার ভাই কবরে? আমার কিসের এত ঠেকা পড়ছে যে কোথায় কি স্যাবোটেজ হবে সেটার দায় সরকার নেবে না বলে আমাদের জনগণকে শান্ত রাখতে হবে? জনগণ তো আমাদেরকে ভুল বুঝতেছে। আপনারা কেউ তো আমাদের চেয়ে বেশি উসমান ভাইকে ভালোবাসেন। আমরা গত 1 বছর ধরে এই মানুষটা, আপনারা যেই মানুষটাকে গত 1 সপ্তাহ যাবত চিনেন, যার জীবনী জেনে আপনারা এতখানি ব্যথিত যে এখন 11 দিন হয়ে যাওয়ার পরেও আপনারা রাজপথ ছাড়তে পারতেছেন না। উসমান হাদির এই যে 10-11 জনের যে কোর টিম, তার যে ইনকিলাব মঞ্চ, তাদের ভালোবাসাটা আপনাদের চেয়ে বেশি না? এই মানুষগুলো এখনো পর্যন্ত সরকারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে এই এক শর্তে, যাতে যে উদ্দেশ্যে উসমান হাদিকে হত্যা করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য, যে আওয়ামী দূষণরা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছে সেটা যাতে সফল না হয় সেটা আমরা হতে দিচ্ছি না। মানে এই না যে আমাদের কোনো ঠেকা আছে এই সরকারকে সরকারে এখন বসে রাখবো আমরা, এইসব কথা চিন্তা করে। আমাদের বার্তা খুবই স্পষ্ট। আমরা এই যে বলি পদত্যাগ চাই, নামাবো, এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যাতে দেশ অস্থিতিশীল না হয়, নির্বাচন না হয়। যদি আমার ভাইয়ের বিচার হয়, আমার কিসের ঠেকা এই সরকারকে এখনো ক্ষমতায় রাখার? যে এই সরকার বিচার করতে পারে না সে নির্বাচন করবে, এটার কিসের বিশ্বাস? আর আইন উপদেষ্টা, আপনি 90 দিনের কিসের ভুগিচুকি বুঝান? আপনার ক্ষমতা আছে কয়দিন? আপনি তো থাকবেন আর 1 মাস, আপনি 90 দিনে কেমনি কথা বলেন? আপনাকে 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সাথে যে খুনিরা শুধুমাত্র শুটার ফয়সাল, সে একেবারে শেষ গুটি, যে শেষ কার্য ঘটিয়েছে, এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে, তারা এই কাজ ঘটিয়েছে, আমাদের কাছে স্পষ্ট। তাদেরকে যত দ্রুত সম্ভব, এই যে মিলিটারি ইন্টেলিজেন্স, তাদের কাছে সব তথ্য ছিল আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টারে আসছে, সব তথ্য তাদের কাছে ছিল। তারপরে তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। তার দায় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দূষণরা এই সব কার্য ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন।